হচ্ছে চ্যাপ্টার 2 যেটা, সেটা হচ্ছে অ্যাবাউট দ্য কম্পোনেন্টস এন্ড দ্য রোলস ইন এমআইএস। কম্পোনেন্টস এবং সেগুলোর রুল মানে সেগুলোর কি কি রোল আছে এমআইএস এ, সেগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানবো। আচ্ছা, এমআইএস এর মধ্যে যে কম্পোনেন্ট গুলো আমরা আগের দিনও পড়ছিলাম, কম্পোনেন্ট বলতে আমরা বলছিলাম যেমন হিউম্যান হইতে পারে, পেপার হইতে পারে, হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ইচ এন্ড এভরিথিং, এগুলো হচ্ছে কি এমআইএস এর কম্পোনেন্ট। আগের দিন আমি আপনাদের এমআইএস এর ডেফিনিশনে বলছিলাম যে আমরা আমাদের এমআইএস এর যে ইনফরমেশন গুলো কালেক্ট করব বা যেগুলো নিয়ে আমরা কাজ করব, এটা হিউম্যান বেসড হইতে পারে বা কম্পোনেন্ট বেসড, মানে আমাদের কম্পিউটার বেসড হইতে পারে। আগের দিন আমি আপনাদের এটা বলছি। সো এই ক্ষেত্রে আমাদের কম্পোনেন্ট হিসেবে আসে যেটা হার্ডওয়্যার, সফটওয়্যার, টেলিকমিউনিকেশন, এগুলো আমাদের বিভিন্ন কম্পোনেন্ট। সো ফর এক্সাম্পল, যদি একজন পার্সন একটা কোম্পানিতে কাজ করে এবং তার ক্লায়েন্ট যদি মেনি ডিফারেন্ট লোকেশনে থাকে, তাহলে তাকে টাইম টু টাইম ওই ক্লায়েন্টের ডিটেলস নেওয়ার জন্য তাকে টাইম টু টাইম সেই ক্লায়েন্টকে অবজার্ভ করতে হবে। যেমন সাপোজ আমরা যখন কোথাও বেড়াইতে যেয়ে সাপোজ আমরা যদি আমাদের যেমন দেশের বাইরে কোথাও গেছি, সাপোজ আমি আমার আমার যে ক্রেডিট কার্ড ইউজ করতেছি, দো ক্রেডিট কার্ড আমাদের দেশের কোনো ব্যাংকের হইতে পারে, বাট ইট ইজ আ ভিসা কার্ড or মাস্টার কার্ড, সো আপনি ওয়ার্ল্ড ওয়াইড এটা ইউজ করতে পারেন। সো যে কোনো জায়গায় আমরা কিভাবে করতে পারি, এটা টেলিকমিউনিকেশন সিস্টেম বা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে আমরা এটা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্ট করে দেই, এবং আপনি যে কোনো জায়গা থেকে ক্যাশ উইথড্র করতে পারবেন, যে কোনো এটিএম মেশিন থেকে। এক্ষেত্রে কোনো বাউন্ডারি লাইন থাকে না। সো এইভাবে যে এই যে এখন যখন আপনি ক্রেডিট কার্ডটা পাঞ্চ করতেছেন, তখন আপনার কি হইতেছে, আপনার ইনফরমেশন এক্সেস করা হইতেছে। তো আপনি যে কোনো দেশে যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি এই যে আপনার ইনফরমেশন এটাকে এক্সেস করতে পারতেছেন এবং মানি উইথড্র করতে পারতেছেন। ঠিক আছে, এই জিনিসটা করতে গেলে আপনার পুরো কমিউনিকেশন সিস্টেমটার প্রয়োজন হচ্ছে। ওকে, সো আমাদের যদি পুরো সিস্টেমটাকে দেখি, তাহলে সেক্ষেত্রে কিছু কি কোথাও হার্ডওয়্যার সফটওয়্যারের দরকার হয়, একটা টেলিকমিউনিকেশন মিডিয়ার দরকার হয়, এর মাধ্যমে আমরা ডাটাগুলো এক্সেস করে তারপর আমরা সেই অনুযায়ী অ্যাক্ট করি। আচ্ছা, কম্পিউটার হার্ডওয়্যারের ক্ষেত্রে যে যে জিনিসগুলো আমাদের সামনে আসে সেগুলো হচ্ছে গিয়ে, যেমন সার্ভার থাকতে পারে, ডেস্কটপ কম্পিউটার থাকতে পারে, ল্যাপটপ থাকতে পারে, বিভিন্ন পোর্টেবল ডিভাইস থাকতে পারে, নেটওয়ার্কিং ডিভাইস থাকতে পারে, স্টোরেজ ডিভাইস, প্রিন্টার, এগুলো থাকতে পারে। এগুলো এক এক রকম রোল আছে ইন এমআইএস। সাপোজ যদি ডেস্কটপ কম্পিউটারের কথা বলি, so in a desktop computer it is connected with the server and process our information, retrieve that information and give us the output. Suppose like jodi ekta desktop computer er sathe if any server connected thake, so that desktop computer will give us access the database and give us the output. Same like other portable device, printers, like this, they are help us to access that data. Suppose there could be a big database system or data center, like আমাদের কাছে সবচেয়ে বেস্ট এক্সাম্পল এখন হতে পারে যেমন ফেসবুক বা গুগল, they have a big data centers. Now they are establishing the regional database system like Asian, African, they have set up their whole database system in regional part. So from that database we can access anything from there, we can search it in Facebook. আপনারা যে কারো নাম দিয়ে সার্চ দেন, সে যে কোনো কান্ট্রির হতে পারে, যে কোনো জায়গার হতে পারে, ফেসবুক তার ডাটাবেস থেকে রিট্রিভ করে you will get the information about that person. সেই পারসন যে কোনো জায়গায় থাকতে পারে। সো এই পুরো জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য আমার সার্ভার, পোর্টেবল ডিভাইস, নেটওয়ার্কিং ডিভাইস, I need all these things. So egula basics you all know, but let me give you a small example. Suppose for hardware we need to know about its capacity, speed, reliability, mobility, physical size, its price, data types. And for the software we need the programmer or the user, some updated versions about some event, current event, previous event. So these are the things we need while accessing any data, while we need to have any hardware. আমরা যখন কোন একটা হার্ডওয়্যার ইউজ করব, আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমি ইনফরমেশন অ্যাক্সেস করার ক্ষেত্রে আমার we need these kinds of
properties there. Okay, so the thing is, for the hardware and for this hardware, while we are using this hardware and software system, we need to calculate the cost of the workers, the cost of the technology, the capability, the storage capacity, types of data, এই জিনিসগুলো আবার আমাকে এগুলো খেয়াল রাখতে হবে। সো কম্পোনেন্টের মধ্যে আমি বলছি, কম্পোনেন্টের মধ্যে আমার সার্ভার, ডেস্কটপ, ল্যাপটপ, এগুলো নেটওয়ার্কিং, এগুলোর যেমন প্রয়োজন হচ্ছে, সেগুলো হ্যান্ডেলিং করার জন্য আমার কিছু হার্ডওয়্যার এন্ড সফটওয়্যারের প্রয়োজন হচ্ছে। যেই হার্ডওয়্যার, while getting that hardware and software, you need to check these properties and to handle that, মানে আমি যদি হার্ডওয়্যার আর সফটওয়্যার দিলেও তো হবে না, আমি যে এমআই সিস্টেমটা build up করতে যাচ্ছি, সো সেই এমআই সিস্টেমে উই নিড টু ক্যালকুলেট দ্য ওয়ার্কার কস্ট, দ্য টেকনোলজি কস্ট, এভরিথিং। আই নিড টু ক্যালকুলেট এভরিথিং। একটা জিনিসকে ইফেক্টিভ বানাইতে গেলে অবশ্যই আমাকে সব জিনিস, আই হ্যাভ টু ক্যালকুলেট এভরিথিং, যে আমি কি কি করতে যাচ্ছি। সো দিস আর দ্য টুলস, এন্ড while getting these tools of MIS, I need to check these properties. Okay, so in MIS we are actually handling with data, which we called it as information. So this data, sometimes it is a very big data. Suppose if you think about Facebook now, so many person has Facebook account, so it is a very big data. Facebook is handling with a very big data. So while we are talking about the big data, how we are going to calculate the data, we are using the terms like kilo, mega, giga, tera, peta, exa, zeta, iota. So these are the terms for the big data calculation. So kilo, you know, the kilobyte is actually 2 to the power 10, which is the binary value is 1024. If it is a mega, then it is the power of actually 20, and it is actually this one, the number will came out like this one. Then the giga is 2 to the power 30, tera is 2 to the power 40, peta is 2 to the power 50, exa is 2 to the power 60, zeta is 2 to the power 70, and iota is 2 to the power 80. Till now we are using iota actually, but so for MI system, the data number, the informations are very big. So while calculating, we need these terms while calculating the data. Okay, so many of you know the terms. The last four, I guess, the new for you: peta, exa, zeta, and iota. Okay, so the data types. Now comes the data types. The data could be numbers, the data could be text, the data could be image, the data could be sound, the data could be video. Okay, so you can see, if it is a number, you give the input like 12, 8, like this. Computer is processed like computer will be converted it into 0 and 1, and the output will be, you will get the output 20. Same if you give any text, same computer will take it as text, it also convert in some numbers, and you will get it output as a text, because for our version we only see the text. So image is also same. Image we give, whatever we give input, we will get the same output. And for sound, it is take the sound, suppose I am giving something to the computer like this, while talking it will get the sound, and it also converted into 0 and 1, and you hear through the speaker or through the headphone, you can hear me. Now for the video is also like that, and you will see the output as a video. So these are the many data types we are here using. So the information, we can give it as like numbers, টেক্সট, ইমেজ, সাউন্ড, ভিডিও, যে কোনো ভাবে আপনি ইনফরমেশন গেদার করতে পারেন। যেমন ফেসবুকে আমরা প্রচুর ইমেজ পোস্ট করি, সো সেই ইমেজগুলো ইমেজের মতনই এই ইনফরমেশনটা অ্যাজ এ ইমেজ হিসেবেই সেভ থাকে, ভিডিও পোস্ট করলে ভিডিও হিসেবে সেভ থাকে। সো এইভাবে ডাটা টাইপ যে কোনো ধরনের হইতে পারে, যে কোনো ডাটা এমআইএস সিস্টেম সেভ করে, এবং আমাদের কম্পিউটারের ভিতরে যেটা 0 বা 1 দিয়ে প্রসেস হয়, আর আমাদের কাছে সেটা আমাদের মতন করে অ্যাজ এ আউটপুট হিসেবে আসে। ওকে, সো দিস ইজ দ্য ডাটা টাইপস and how the application is goes, like suppose any kind of image or
যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, ইমেজ হোক, ভিডিও হোক, টেক্সট হোক, যেটাই হোক, all kind of objects, the function could be cut, copy, paste, edit, save, retrieve, align. For the numbers, you can do the functions like total, calculate, compare. For the text, you can search, format, spelling check. For the image, you can color it, you can change the light, rescale it, rotate it, blend it. So these are the data. You can use these functions for the data. Okay, so these are the যেটা আমি কিছুক্ষণ আগে ডাটা টাইপ গুলো বললাম, এগুলোতে আপনি কি কি ফাংশন করতে পারেন, এই ফাংশনালিটিস গুলো এখানে লেখা আছে। ওকে, সো এখানে কিছু অডিও স্যাম্পল, ভিডিও স্যাম্পলের এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এগুলো একটু দেখে নিন। এগুলো তো আর বলার একদম ধরে ধরে পড়ানোর কিছু নেই। আচ্ছা, আমি যেটা আপনাদেরকে পড়াবো যেমন হচ্ছে, আচ্ছা এখানে look at these figures, actually they are the computer components. So we get the input from keyboard, mouse, optical scanner, video input, barcode, touch screen, like this. We'll get the input from here. It is processed through processor, RAM, device controller. There could be secondary storage system like magnetic disk, floppy disk, optical disk, USB drive, and you will get the output through video monitor, printer, plotter, voice output, etc, etc. So these are the computer components used to process, save data and get the output, take the input from you and get the output to you. Okay, so this is the process through the figure. আপনারা এগুলো সবকিছু জানেন। This is the figure of a motherboard. This is how it works actually. Now we'll go for the memory. Processor could have a cache memory and it could have a permanent memory. So about memory you also know that. Now come for the networking device. Networking devices are used to interconnect computer resource so that they can communicate with each other. Common networking devices are hub, switch, Wi-Fi, router, like this. So these are the networking device. We need some networking devices for, like, we are already, I give you an example. Suppose I go to another country, I want to access my credit card. It will get the information through the networking devices, and you can get cash from any ATM booth. Okay, so for networking we actually need a server. We actually need a server. A server is a computer. A server is a computer with high computing power and storage space that is used to host and share resource. So server কি? Server হচ্ছে এমন একটা কম্পিউটার যেটার একটা হাই কম্পিউটিং পাওয়ার থাকবে, যেটা কিছু স্টোরেজ স্পেস থাকবে, যে স্পেসের মধ্যে সে হোস্ট করবে কিছু শেয়ার কন্টেন্টকে শেয়ার করার জন্য সে হোস্ট করে থাকবে, সেটা হচ্ছে সার্ভার। তাহলে সার্ভারের জন্য সার্ভারের ডাটা রিসিভ করবে কে? সার্ভার থেকে সার্ভার যদি ডাটা শেয়ার করে থাকে, সার্ভার ইজ দ্য হোস্ট, দেন হু ইজ দ্য কে এটা রিসিভ করবে কে? রিসিভ যে করে তাকে কি বলে? ইউজার, ক্লায়েন্ট। সার্ভার এন্ড ক্লায়েন্ট আপনারা নেটওয়ার্কিং এ পড়ছেন নাকি? নেটওয়ার্কিং বলেন, এখন আমরা পড়িনি ম্যাডাম, তাই না? ওকে, সার্ভার কি আর নেটওয়ার্ক, সার্ভার কি আর ক্লায়েন্ট কি আমি বলবো না, আমি অলরেডি বলছি। আপনাদের মধ্যে কেউ একজন আমাকে বলেন সার্ভার কি আর ক্লায়েন্ট কি, এক্সাম্পল সহ বলেন। ওপেন কোশ্চেন। যেমন আমি ফেসবুকে যখন ঢুকতে যাই আমি ক্লায়েন্ট। আপনি ডাটা রিট্রিভ করতে যাচ্ছেন। ম্যাম সার্ভার হচ্ছে একটা স্টোরেজ। হ্যাঁ, সার্ভার হচ্ছে স্টোরেজ আর ক্লায়েন্ট হচ্ছে যে সেখান থেকে ডাটা অ্যাক্সেস, যে ডাটা রিকোয়েস্ট করে। হ্যাঁ, রিকোয়েস্ট করে সার্ভার থেকে। সার্ভার কি করে? সার্ভার ইজ শেয়ারিং দ্য ডাটা। সার্ভার ইজ শেয়ারিং দ্য ডাটা। সার্ভার ইজ দ্য হোস্ট। Server is the host computer. So server will share the data and the client will access that data from the server. Okay, so for a server it should be a reliable source. অবশ্যই সেটাকে রিলায়েবল হইতে হবে, তাই না? আমরা যখন ফেসবুকে ডাটা অ্যাক্সেস করি, we very careful while clicking any
linked, right? So a server need to be reliable, easy backup system, easy maintenance system. There could be a multiple user. There should be a scalability. Scalability means there should be a consistency. There could be a several other parts. Okay, so this is a server. Server is the host, and from that server who are accessing the data, it is called the client or the browser. You can say them the client or the browser. So for the Facebook, we are the client and Facebook is our server. Okay, so for the client, it need client need a display device or device kind of standards. There could be a user interface, a data collection system. So these are the client's properties. যখন আমরা যখন ফেসবুকে ডাটা দেখতে চাই আমাদের একটা ডিভাইস থাকা লাগবে, লাইক ইট কুড বি আ মোবাইল, it could be a computer, anything. So and we are using the user interface. We are not the host, we are the user interface, and there should be a data collection system. একটা ডাটা কালেকশন করার একটা সিস্টেম থাকতে হবে, তাই না? আচ্ছা, সো এটা হচ্ছে কি আমার ক্লায়েন্ট আর server gelo. So our next topic is MIS system software, application software and package software solution. So the software runs on the top of a hardware. Software refers to computer program that perform specific tasks. So two major categories of a system is the system software and the application software. Can any one of you tell me the difference between system software and application software? কেউ বলতে পারবেন আপনাদের মধ্যে সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে ডিফারেন্স? অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি লাইক ফেসবুক এগুলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বলেন তাহলে সিস্টেম সফটওয়্যারটা কি? এক্সেল সিস্টেম সফটওয়্যার। জাভা, জি সিস্টেম সফটওয়্যার কি এক্সেল অ্যাক্সেস এগুলি সিস্টেম সফটওয়্যার না। আর কেউ সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর কেউ আমাকে ডিফারেন্স বলতে পারবেন? ক্যান এনিওয়ান টেল মি দ্য সিস্টেম application software is okay by definition, but can you tell me anything about system software? Anyone? Taskin? Ma'am, system software is used for operating computer hardware and application software is used for performing specific tasks. Specific task. Okay, this is the very good definition. কথা বুঝছেন? ওর আমি আরেকবার বলে দিচ্ছি। সিস্টেম সফটওয়্যার বেসিক্যালি আমাদেরকে বলা হয় যে সিস্টেম সফটওয়্যার যেটা অপারেটিং সিস্টেম রান করে থাকে সেটাই হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সো অপারেটিং সিস্টেমকে বলা হয় অ্যাকচুয়ালি সিস্টেম সফটওয়্যার। যেমন আমাদের হইতে পারে আমাদের উইন্ডোজ, অ্যাপেলের ক্ষেত্রে ম্যাক ওএস, এছাড়া লিনাক্সের ক্ষেত্রে উবুন্টু আছে, ফিডোরা আছে। সো দিস আর দ্য ডিফারেন্ট সিস্টেম সফটওয়্যার। মানে আমরা যে কম্পিউটার খুলে যে আমার উইন্ডোজ সিস্টেমটা চালু হয়, দ্য উইন্ডোজ সফটওয়্যার ইজ মাই সিস্টেম সফটওয়্যার। ওকে, অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ দ্য পারফর্ম আ স্পেসিফিক টাস্ক লাইক মাইক্রোসফট ওয়ার্ড, like the video player, like this Zoom software. So these are called the application software. Application software is using a specific task for us. Okay, so this is called the application software. Okay, so for MIS we also need these both kind of softwares are there. So now we'll go for so application software, its utility, and we also need some programming language for it, and we also need some database management system. So the operating system, here is a figure. For the operating system task you have to identify the user. For the security অনেক সময় আমরা security user set করে রাখি, so there could be a user interface, load the applications and coordinate with the device. This is called the যেটা হচ্ছে কি আমার অপারেটিং সিস্টেমের বেসিক টাস্ক। এছাড়াও এখান থেকে কিছু ইনপুট আসতে পারে, প্রসেস হতে পারে, আউটপুট হতে পারে, আর কিছু সেকেন্ডারি ডিভাইস হিসেবে কাজ করতে পারে। সো দিস ইজ মাই অপারেটিং সিস্টেমস বেসিক টাস্ক। আমি এগুলো আপনাদেরকে এই কারণে বলে দিচ্ছি যাতে আমি এখান থেকে আপনাদের খুব মানে ভিতর থেকে কোশ্চেন দিব যেটা আপনাদেরকে বের করে আনতে হবে। যাই হোক, when you will see the question then you will understand। খুব বেসিক জিনিস পড়াইতেছি, খুব হার্ড কোনো কিছু না।
Okay, here is the operating system in the user interface. User interface আপনি কি কি করতে পারেন এখানে দেওয়া আছে, যেমন যদি একটা ইমেজ বা অডিও ফাইল এটা সিস্টেমের মধ্যে থাকতে পারে, আমাদেরকে শো করতে পারে, এভাবে আমাদের অপারেটিং সিস্টেমটা কাজ করে। এগুলো একটা একটা করে আপনারা দেখে নিন, আমি খুব বেশি ডিটেইলস যাব না। আচ্ছা, এখানে আরেকটা টপিক আছে, the topic is called the virtual machine, in short it called VM. VM is the one set of computer hardware configured to run multiple independent operating system. যেমন আমরা অনেক সময় আমাদের কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেমও দেওয়া থাকে এবং আমার হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমও দেওয়া থাকে, অর্থাৎ দুটো ইন্ডিপেন্ডেন্ট অপারেটিং সিস্টেম যদি আপনি একই মেশিনে রান করেন, দুটো বা মাল্টিপল যদি আপনি একসাথে রান করতে পারেন, দেন ইটস কল্ড দা ভার্চুয়াল মেশিন। যেমন আপনাদের ল্যাবের কম্পিউটারে মনে হয় দুটো করে দেওয়া আছে, ওকে, আপনার অনেকেই এটা করে থাকে, সেম কম্পিউটারের মধ্যে দুইটা বা তিনটা অপারেটিং সিস্টেম ইউজ করে থাকে। So this is called the virtual machine. Now next one is the database. About database. Database is the collection of related data stored in one place with maximum redundancy, and most business application record the day-to-day business transaction through this database. Okay, so some examples are like RDBMs, those SQL, XML, এবং আপনারা কিছু if you do the database course টাস্কিং বলতে পারেন আপনি। সো মিস ইয়ে হচ্ছে আমরা যখন যে ইমুলেটর ইউজ করি অনেক সময় অ্যান্ড্রয়েড ইউজ করার জন্য, ওইটাও কি ভার্চুয়াল মেশিন? সরি আরেকবার। যেমন অনেক সময় ইমুলেটর ইউজ করি পিসিতে অ্যান্ড্রয়েড চালানোর জন্য, তো একটা এটা কি সফটওয়্যার, ওটা কি ভার্চুয়াল মেশিনে পড়ে? ভার্চুয়াল মেশিনে পড়ে। ইমুলেটর তো সফটওয়্যার হিসেবে যায়, ওই যে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম অ্যাপ্লিকেশন। যদি আপনি মাল্টিপল সিস্টেম সফটওয়্যার ইন ওয়ান মেশিন ইউজ করেন, দেন ইট ইজ কল্ড আ ভার্চুয়াল মেশিন। ওকে, আর ইমুলেটর মিস সামথিং লাইক দ্যাট, আপনার উইন্ডোজে আপনি উবুন্টু বা কালো ইউজ হ্যাঁ। করাতে চান, সেটা হবে ভার্চুয়াল। and Windows আপনি যদি সেম মেশিনে if you are run in same machine, then it's called a virtual machine. Okay, এক্স্যাক্টলি। বাবা আজকে আপনাদের পার্টিসিপেন্টের আমি তো কোনো স্ক্রিনশটই নিতে পারবো না। ওকে, নেক্সট ওয়ান ইজ দ্য ডাটাবেস। আমি যেটা বলতেছিলাম, সো ডাটাবেস আপনারা মোটামুটি সবাই পড়ছেন, তারপর আমি ডাটাবেসে আর কিছু एग्जांपल দিয়ে দিই। সো হিয়ার দ্য ডাটাবেস অ্যাকচুয়ালি in MIS we are using the relational database management system, the RDBMS. Yeah, this is the model is actually used for relational database. Those who did the database course already know this name, and those who didn't, let me clear you. When the database system, the whole database system is connected with each other, then it's called the relational database. Suppose if you look for a Facebook is connected with each other's data. Suppose my friends, all of us may have some same interest, we may have post the pictures, they tag it, like so that we have some friends, so these are the database which is connected with each other. This type of database is called a relational database. There could be a query based database, that is called the SQL. Jodi apnake query kore, if you have to write a query and get the data from it, that is called the SQL. And there could be a record based database, and there are some other database like SQLite, MySQL, Microsoft SQL Server, there is Oracle. These are the database system you can use for the MIS system also. Okay, so next one will go for the cloud computing is also for database. There could be a server and data of somewhere in our surroundings, and we could get the data from it. Okay, so next one is come for the communication system and the networking system. Telecommunication system is exchange the information over long distance. Telecommunication use the transmitter and receiver to facilitate the communication. Signal can be sent through physical cable or sent through via wireless network. এটা আমি কিছুক্ষণ আগে আপনাদের যেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট সার্ভার মডেলের মধ্যে অলরেডি আমি বলে দিছি, so you can get the data from anywhere, you can access it.
Next one, this is the last one I can tell you, that is that we need some data structure and algorithm for MIS also. Data structure and algorithm is the efficient way to organize a data, organize and managing the data, especially for large data set. Data structure usually refer to the way that data is stored. Data structure যেটা আমাকে কাজ করে থাকে যে ডাটা কিভাবে আমার স্টোর করা যায় এবং সেটা কিভাবে অর্গানাইজ করা যায়. Let me give you an example. If you search anything in the Google nowadays, suppose I search any hotel for, like, I want to visit India, I search it in the Google hotels of India. When I came back to Facebook, there are the hotels of India that is shown the ads of the hotels of India in my Facebook homepage. Did you ever notice this kind of thing? আপনারা কি এই ধরনের কোনো কিছু খেয়াল করতেন কখন? আপনি যে জিনিসটা সার্চ দিচ্ছেন, সাপোজ গুগলে সার্চ দেন বা ফেসবুকে সার্চ দেন, ওই রিলেটেড অ্যাড গুলো আপনাদের ফেসবুক হোম পেজে এসে শো করে। আছে। তো দিস all ইজ the time. হ্যাঁ, দিস ইজ দ্য ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম। ওকে, কিছু স্ট্রাকচার based data and algorithm is set up in Facebook and Google. If you search anything like that, similar data will be shown in the Facebook homepage. Okay, so this is the thing. Okay, সেই জন্য এটা বলা হয় যে ডাটা স্ট্রাকচার আর অ্যালগরিদম ফেসবুক একটা অ্যালগরিদম ইউজ করে, যে অ্যালগরিদমের উপর বেস করে আপনি যেগুলো সার্চ করতেছেন সেগুলো ক্যাটাগরাইজ করে এন্ড ক্যাটাগরাইজ করে সেই আইটেম গুলো আপনার ইন্টারেস্টিং, আপনাকে সাজেশন, আপনাকে অ্যাড হিসেবে পাঠায় দেয়। So this is called the data structure, organizing and managing data. So these are the basic things you need for the MIS system. Apnara motamoti you know all the things, but here is a brief discussion about it. And did you get me, or anything you have is still not clear? মানে যেগুলো আমি বলছি একদম বেসিক জিনিসই বলছি, একদম ক্লিয়ার হইছে, or any question? Yes, ma'am, all clear.